অনেকে হয়তো ভাবছে যে দড়ি ছোট স্কুল আছে, আমি দড়ি ছেড়ে দিয়ে চলে গেলাম। দড়ি কাটতে হবে না, প্রত্যেক স্কুল কাটতে হবে। দড়ি যদি নিতে থাকে তাহলে সেটা স্কুল হয়ে যাবে। দড়ি যদি নিতে থাকে সেটা স্কুল হয়ে যাবে। দড়িতে হাত দেওয়া যাবে না, ওখানে যেতে হবে। সবাই রেডি, খাতার দিকে নজর, নিজের নিজের কাকুদের উপর নজর। সবাই রেডি, স্টার্ট। চালু মাইক ব্যান্ড, গান চালু, গান চালু, গান চালু। ষোলো জন বৌদি 16 জন রয়েছে। নরেন সবাইকে দেখিয়ে দাও, তারা 16টা আর একটা চেয়ার করবে, নরেন একটা চেয়ার করবে। ষোলোটা চেয়ার লাগবে, 16টা। চারটে থেকে শুরু হবে মহিলা সর্বসাধারণ খাই প্রতিযোগিতা। 5টায় আমাদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দুটো গ্রুপে আমরা কবিতা আবৃত্তিকে ভাগ করেছি। যে কোনো কবির যে কোনো কবিতা 4র্থ শ্রেণী পর্যন্ত গ্রুপ ক এবং 5ম থেকে 8ম শ্রেণী অবধি গ্রুপ খ। আচ্ছা রেডি? আচ্ছা এক মিনিট গার্জেনরা সরে, গার্জেন বাচ্চার সাথে গার্জেন চলে আসে, গার্জেন গুলো কেন সরে যাচ্ছেন না বুঝতে পারছি না। হ্যালো, গার্জেনরা একটু পেছনে সরে যান। তোমাদেরকে বলছি আমি একবারই রেডি বলবো, যখনই রেডি বলবো তোমরা দশ শুরু করবে, ঠিক আছে? সবাই সামনের দিকে তাকাও, চেয়ারের দিকে তাকাও, যার চেয়ার সেখানে তাকাও। রেডি? অনেক বড় একজন প্রতিযোগী আমাদের রিয়াদ ঘোষ, বয়সে বড়, হাইটে বড়। দাঁড়া আমি একটা কবিতা বলতে যাচ্ছি, সেটার নাম মহারাজা। এক যে ছিল মহারাজা, ভারী তার রাজ, তীর মেরে হাতি মারে তুড়ি দিয়ে গাছ। খোকা গেল শ্বশুর বাড়ি, খোকা গেল শ্বশুর বাড়ি, সঙ্গে গেল কে
বাড়ি আছে নদীরে কোমর বেঁধেছে থ্যাংক ইউ নমস্কার হয়নি এগুলো এখন না বলবে ম্যাডাম বলবে তারপরে হ্যাঁ স্টার্ট করবে তখন একটু বেঁচে যাবে। নমস্কার কবিতার নাম সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ে দিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে পাত্র নয় সে পাত্র ভালো রং দিয়ে বেজায় কালো তার উপরে মুখে গরম অনেকটা কি পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ঠন্ডি ছেড়ে অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে গায়ের হয়ে থামলো শেষে বিষয় আশায় পড়ি বেজায় কষ্টে কষ্টে দিন কেটে যায় মানুষ তো নয় ভাইগুলো সব একটা পাগল আর একটা কুমার আর একটু সে তোর ছেলে চাল করে নোট গেছেন জেলে 19টি তবলা বাজায় গাছে দলে 5 টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পীরে জ্বর আর পান্ডুরবে কিন্তু তার রসুখর কংসরাজের বংশধর সান্নাহি বড় গ্রামে কি যেন হয় গঙ্গারামের ছায়া দেওয়ার পাত্র ফেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার যাচ্ছিল ছেলে অন্ধকারে ভয়ে ভয়ে ফেলে ফেলে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপ টাকায় নিবে গেছে বাতাসেতে সুদাই কেন কি হয়েছে বানি সে কেঁদে কয়েছে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিছে আমার বামের মতো যেন অমনি দিলাম বড়ের আচল খানকে পিপসি কাটি বাঁচি একা চলছে ধীরে ধীরে মৃত্যু যদি এলো যদি হঠাৎ যেত আমি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার